নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে পটল দিয়ে সম্পূর্ণ নিরামিষ দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। পটলের একঘেয়ে রেসিপি খেতে ভালো না লাগলে এই রেসিপিটা অবশ্যই বানিয়ে দেখতে পারো। খেতে দুর্দান্ত টেস্টি হয় আর বানানোর পদ্ধতি খুবই সহজ। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি কিভাবে বানানো হয়। পটল দিয়ে রেসিপি বানানোর জন্য এখানে 400 গ্রাম পটল নিয়েছি। এই পটলগুলো এবার কেটে নিয়ে তারপরে আবারও দেখাচ্ছি। সমস্ত পটলগুলোর খোসা চেঁচে নিয়ে পটলগুলোকে ঠিক এইভাবে দুভাগ করে কেটে নিয়েছি। তারপরে পটলগুলো জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই পটলগুলো একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো। এবার এই পটলগুলো তেলের মধ্যে দিয়ে দেব। একে একে সমস্ত পটলগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পটলগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে ভেজে নেব। পটলগুলো ভাজা হতে থাক, সেই ফাঁকে আমি একটা মশলা রেডি করে নেব। তার জন্য এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো চিনেবাদাম। চিনেবাদামগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চিনেবাদামগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে বাদামগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিলাম। বাদামগুলো কালার চেঞ্জ হয়ে গেছে, বাদামগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এই বাদামগুলো কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। বাদামগুলো কড়াই থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে সরিয়ে রাখলাম। এদিকে একটা মশলা বেটে নেব। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম 6 টুকরো আদা। হাফ ইঞ্চি আদাকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম। দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর 2টো কাঁচা লঙ্কা। এরপরে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে সমস্ত উপকরণ ভালোভাবে বেটে নিলাম। এবার বেটে নেওয়া মিশ্রণ একটা বাটির মধ্যে ঢেলে একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে চিনেবাদামগুলো একটু রেখে ঠান্ডা করে নিয়েছিলাম। চিনেবাদামগুলো ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার হাতের মধ্যে তুললে ঠিক এইভাবে চিনেবাদামের খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। চিনেবাদামের খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার বাদামের খোসাগুলোকে ফেলে দিলাম। এদিকে একটা মিক্সিং জার নিয়ে নিলাম। জারের মধ্যে সমস্ত বাদামগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 চামচ কালো সর্ষে। এখানে আমি কালো সর্ষে ব্যবহার করেছি, তবে তোমরা চাইলে হলুদ সর্ষে ব্যবহার করতে পারো। মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে প্রথমে এগুলো শুকনো অবস্থায় গুঁড়ো করে নিলাম। এরপরে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে আবারও এটাকে খুব মিহিভাবে বেটে নিলাম। বেটে নেওয়া এই মিশ্রণও একটা সাইডে সরিয়ে রাখলাম। এদিকে পটলগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। মশলা বাটার ফাঁকে আমি পটলগুলো কিন্তু 2-3 বার নেড়েচেড়ে দিয়েছিলাম। পটলগুলো ভালোভাবে ভাজা হয়ে গেল। এবার পটলগুলো তেল থেকে তুলে নিচ্ছি। সমস্ত পটলগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে পটল ভাজার তেলে ফোড়নের জন্য দিচ্ছি সামান্য একটু গোটা জিরে, একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং। এখানে যেহেতু আমি নিরামিষ রান্না করছি তার জন্য হিংটা ব্যবহার করেছি, তবে তোমাদের হিঙের গন্ধে যদি সমস্যা হয় তাহলে হিংটা স্কিপ করে যেতে পারো। ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে তখন আদা, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্টটা দিয়ে দিলাম সামান্য একটু জিরে গুঁড়ো, খুব সামান্য একটু ধনে গুঁড়ো, কালারের জন্য দিলাম সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 1/2 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে সমস্ত মশলা মিনিট 4 সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। মশলা থেকে সম্পূর্ণ তেলও ছেড়ে দিয়েছে, মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার বাদাম ও সর্ষের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিলাম। লোতে করে দিয়ে এই মশলার সাথে বাদাম সর্ষের পেস্টটা একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। বাদামের পেস্টটা কিন্তু কষানোর সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কষাতে হবে, কেননা চিনেবাদাম আছে তলাতে ধরে যেতে পারে। মশলার সাথে সর্ষে ও বাদামের পেস্টটা মিনিট 2 মতো লো ফ্লেমে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে ভেজে তুলে রাখা পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো দিয়ে মশলার সাথে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মশলার সাথে পটলগুলোকে একটু নেড়ে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। এরপরে সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি।
সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটা একটা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না করে নেব। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 4 মিনিট মতো রান্না করে নিলাম। রান্না করে নেওয়ার পরে ঢাকাটা খুলে নিয়ে সমস্ত উপকরণ একটু নেড়েচেড়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে সমস্ত উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে এটাকে আরও 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ঢাকাটা খুলে নিলাম। পটলের রেসিপি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আজকের রেসিপি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করে দিতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের রেসিপি এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।